একটি গাছকে হার্ড প্রুনিং করার পরে এই ডালগুলো যখন কলমের উপযোগী হয় তখন অনেকেই প্রশ্ন করি, তাহলে ভাই এটা কোন জায়গায় গ্রাফটিং করলে ভালো হয়? এই বিষয়টা পরিষ্কার করে দেই। এখন যদি আমি এই জায়গায় গ্রাফটিং করি, এই যে দেখেন এখানে যদি গ্রাফটিং করি, এখান থেকে যে ডালটা আমি বসাবো এটা যখন একটু বৃদ্ধি হবে, একটু বড় হবে, এটা আস্তে আস্তে বার হয়, এটা নিচ দিকে ঝুঁকে যাবে, নিচ দিকে ঝুঁকে যাবে। তো এর থেকে কিভাবে আমি বাঁচবো? আমার গ্রাফটিং করতে হবে কোন জায়গায় এটা দেখতে হবে না, এটা জানতে হবে। শিখতে হলে অবশ্যই দেখতে হবে। আমি যদি এই জায়গায় গ্রাফটিং করি, এই যে একটা জায়গা, এই জায়গায় যদি আমি গ্রাফটিং করি, আস্তে আস্তে এটা বড় হবে। এখানে যে গ্রাফটিং করব, এটা থেকে নতুন পাতা যখন বের হবে, যে লুড হবে, এটা এখান থেকে নিতে পারবে। আর আমি যদি এখানে করি, এটা নিতে পারবে না, আস্তে আস্তে গাছটা এভাবে ঝুঁকে যাবে, গাছটা আর সুন্দর হবে না। গ্রাফটিং শুধু করলেই হবে না ভাই, টুকিটাকি বিষয়গুলো আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ এখানে করতে হবে। আশা করি বুঝতে পারছেন। হার্ড পুনিং এর পরে কতটুকু উপরে আপনার যে ডালটা, সেই ডালে কতটুকু উপরে গ্রাফটিং করবেন, হয়তো 6 ইঞ্চি 5 ইঞ্চি এরকম উপরে। আবার 2-3 ফুট লম্বা করে এই জায়গায় গ্রাফটিং করবেন না, গাছটা ভালো হবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।